একটি দ্বীপ শতাব্দীর পর শতাব্দী ধরে ঘুমিয়ে আছে এক গভীর রহস্য নিয়ে, এক গোপন ধনভাণ্ডার যার খোঁজে হারিয়েছে অনেক প্রাণ, খরচ হয়েছে কোটি কোটি টাকা। আজ আমরা যাত্রা করব সেই রহস্যময় জায়গা, ওক আইল্যান্ড। ভিডিওর শিরোনাম, রহস্য ঘেরা দ্বীপে গুপ্তধনের খোঁজ। বিশ্বের ইতিহাসে এমন কিছু রহস্য আছে যেগুলো সমাধান খুঁজে পেতে বহু প্রজনন পেরিয়ে গেছে। আজ আমরা কথা বলবো সেই রহস্যময় জায়গা নিয়ে, যেখানে শত শত বছর ধরে অনেকেই খুঁজেছে এক রহস্যময় গুপ্তধন, কিন্তু এখনো পর্যন্ত কেউ তা পুরোপুরি খুঁজে পায়নি। হ্যাঁ, আমরা কথা বলছি ওক আইল্যান্ডের গুপ্তধন নিয়ে। সাল 1795, কানাডার নোভা স্কোশিয়ার উপকূলে এক তরুণ ড্যানিয়েল ম্যাকগিনিস লক্ষ্য করেন একটি গাছের নিচে অদ্ভুত গর্ত। কৌতূহলবশত খনন শুরু করলেন তিনি। খনন করতে করতে বেরিয়ে এলো কাঠের স্তর, পাথরের ফলক এবং আরও অনেক অজানা রহস্য। বলা হয় এই গর্তের নিচে লুকিয়ে আছে টেম্পলার নাইটদের ধনভাণ্ডার। আবার কেউ কেউ বলেন এটা শেক্সপিয়ারের হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি। শত শত গবেষক, ধনী ব্যবসায়ী, এমনকি সরকার পর্যাপ্ত বিনিয়োগ করেছে এই দ্বীপে, কিন্তু এখনো পর্যন্ত মেলেনি সেই কাঙ্ক্ষিত গুপ্তধন। তবে প্রশ্ন থেকে যায়, এই দ্বীপে কি আসলেই এক ঐতিহাসিক গুপ্তধনের ঠিকানা, নাকি এটি শুধু একটি প্রকৃতির ফাঁদ যার রহস্য তৈরি হয়েছে মানুষের কল্পনায়? এই দ্বীপের আরেকটি ভয়ঙ্কর গল্প আছে, অভিশাপের গল্প। লোককথা অনুযায়ী যতক্ষণ না 7 জন লোক মারা যাবে ততক্ষণ গুপ্তধন কেউ পাবে না। আজ পর্যন্ত 6 জন মানুষ অনুসন্ধানের সময় প্রাণ হারিয়েছে। অনেকেই বিশ্বাস করেন আর একজন মারা গেলেই সেই অভিশাপ ভেঙে যাবে এবং ধনসম্পদ উদ্ধার হবে। বর্তমানে রিক এবং মার্টিন লাগিনা নামের 2 ভাই হিস্টোরি চ্যানেল এবং দি কোর্স অফ ওক আইল্যান্ড নামক সিরিজে এই অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বহু নতুন রহস্য উন্মোচন করেছে, কিন্তু চূড়ান্ত গুপ্তধন এখনো অধরা। ওক আইল্যান্ড শুধু একটি দ্বীপ নয়, এটি রহস্য, একটি আবেগ, একটি অদম্য অনুসন্ধান। হয়তো আমরা একদিন জানতে পারবো এর প্রকৃত সত্য, অথবা এই রহস্য হয়তো চিরকাল রহস্যই থেকে যাবে। ওক আইল্যান্ড নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।